সো হে এভরিওয়ান, আই দিবেন্দু মুনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউটিউব টিউব চ্যানেল। এবং আজকে কিন্তু আমি তোমাদের মাকআউটের কিছু সেড আনসেড রুলস আছে খাতা দেখার, সেগুলো নিয়ে কিন্তু কথা বলতে চলেছি। অনেকেই আমাকে অনেক রকমের প্রশ্ন করেছো আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে, এবং আশা করছি সেই সব প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা আজকের এই যে ভিডিও সেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। কোনো রকম কোনো কিন্তু অসুবিধা হবে না। দেখো, সেড রুলস আছে, আনসেড রুলস আছে কিছু, এবং প্রুফ কিন্তু যদি তোমরা চাও তাহলে সেক্ষেত্রে প্রুফ কিন্তু পাবে না, সেগুলো কিন্তু তোমরা তোমাদের যে মার্কশিট সেগুলোতে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবারে কপি চেকিং এটসেট্রা নিয়ে আসছি, কাদের কপি চেকিং ইজি হয় হার্ড হয় সেগুলো নিয়েও আমি কথা বলবো, এবং তার সাথে সাথে ব্যাকলগ নিয়েও কিন্তু আমি একটু কথা বলবো। ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো তোমাদের কপি চেকিং যেটা সেটা কিন্তু তোমাদের অনলাইন হয়। অনলাইন তোমাদের ডিভিএস পোর্টাল আছে, সেই ডিভিএস পোর্টালে কিন্তু স্ক্যান করা হয় প্রথমে তোমাদের খাতা, এবং সেই ডিভিএস পোর্টালে কিন্তু এক্সামিনার যিনি তিনি কিন্তু খাতা দেখে থাকেন। এই যে ডিভিএস পোর্টাল, এই ডিভিএস পোর্টালের মাধ্যমে কিন্তু বিভিন্ন এক্সামিনারের কাছে বিভিন্ন খাতা চলে যায়, এবং সেই খাতাগুলো কিন্তু তারপরে সেই অনলাইনেই কিন্তু চেক হয়। এই যে প্রসেসটা, এই প্রসেসটা নিয়ে একটু কিন্তু আমি কথা বলবো একটু পরে। প্রথমে আমি তোমাদের বলছি কপি চেকিং এর যে টাইম, সেটা যদি তোমরা এভারেজ দেখতে যাও তাহলে সেক্ষেত্রে 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু কপি চেকড হয়ে যায়, যেটা এক্সামিনাররা বলেন সেটাই বলছি আমি। যেমনটা আগেও বলেছি আমি, যে দেখো তোমাদের খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ প্রেজেন্টেশন, অ্যান্সার লেন্থ এবং ইমপ্রেশন, এই তিনটের উপর ম্যাটার করে কিন্তু নাম্বার অ্যাকচুয়ালি দেওয়া হয় যদি তোমরা দেখতে যাও ম্যাক্সিমাম কেসেসে। এবং খাতা দেখার ক্ষেত্রে এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করবে যে দাদা তাহলে সেক্ষেত্রে সব থেকে কঠিনভাবে কাদের খাতা দেখা হয়, কোন স্ট্রিমের দেখা হয়? এই স্ট্রিমের ব্যাপার হয় না কিছু। সব থেকে কঠিনভাবে যদি আমি বলি খাতা দেখা হয় কাদের, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারের, এবং ফার্স্ট সেমিস্টারের কাছে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স থাকে না। নেক্সট যদি বলি কাদের খাতা সব থেকে কঠিনভাবে দেখা হয়, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড সেমিস্টার। সব থেকে সহজভাবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার। একটু লুজ কিন্তু খাতা দেখা হয়, একদমই যে সহজভাবে দেখা হয় তা নয়। আর সাথে সাথে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে থার্ড এবং ফোর্থ ইয়ারের ক্ষেত্রে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারের মতো কিন্তু ইনএক্সপিরিয়েন্স হয় না তারা। থার্ড এবং ফোর্থ ইয়ার অ্যাকচুয়ালি তাদের কাছে কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স থাকে, এবং সেই যে এক্সপিরিয়েন্সটা, সেই এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যাকলগ অনেকটা কম আসে, এবং লুজ খাতা দেখা হয় অবভিয়াসলি। এবং ফার্স্ট ও সেকেন্ড ইয়ার অ্যাকচুয়ালি অনেকটাই ব্যাকলগ নিয়ে আসে। খাতায় একটু কঠিন দেখা হয় এবং তারা কিন্তু বুঝতে পারে না, অনেক সময় কি হয় না, কঠিন প্রশ্ন চলে আসে এবং সেই কঠিন প্রশ্নটাকে কিভাবে ট্যাকেল করতে পারবে সেটা কিন্তু তারা বুঝতে পারে না। নেক্সট আসছি আমি, যে নম্বর গোনার ভুলের জন্য কিন্তু অনেক সময় ব্যাকলগ আছে, এবং তার জন্যই কিন্তু রিভিউ করলে পরেই ব্যাকলগ কিন্তু চলে যায়। ব্যাকলগ এবং ইয়ার ল্যাগের যে নিয়ম আছে সেই নিয়মগুলো নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা যদি তোমাদের দেখতে হয় তাহলে সেক্ষেত্রে মাকআউট ইয়ার ল্যাগ, মাকআউট ইয়ার ল্যাগের যে নিয়ম সেটা তোমরা লিখতে পারো, এবং সেটা সার্চ করবে মাকআউট ইয়ার ল্যাগ রুলস ইউথ হাব এডুকেশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ডিভিএস পোর্টালের ক্ষেত্রে অনেকে এবার প্রশ্ন করছিলে যে দাদা অনেক টিচাররা নাকি বলে বা অনেকে নাকি বলে যে স্ক্রিন টাইমের কারণে নাকি খাতা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখে। তো দেখো, এটার যে ক্ল্যারিটি সেটা কিন্তু আমি তোমাদের দিতে পারবো না। তো এরকমের আমিও শুনেছি, সবাই শুনে থাকবে, এবং স্ক্রিন টাইমটা একটা প্রবলেম করে অবভিয়াসলি। বাট এটা নিয়ে কিন্তু কোনো ক্ল্যারিটি আমি দিতে পারবো না, কেননা কোনো টিচার কিন্তু আগে এসে এই ধরনের কোনো কথা বলবে না। এবং বাকি তোমরা বুঝতেই পারছো যে তাড়াতাড়ি খাতা দেখলে পরে কী হবে, ইমপ্রেশন, অ্যান্সার লেন্থ এবং তার সাথে সাথে প্রেজেন্টেশন, এগুলোর উপরে কিন্তু মার্কস ক্যারি করবে, যেগুলো আমি তোমাদের কিন্তু পরীক্ষার আগে বলেছিলাম মেনটেন করতে, এবং আশা করছি তোমরা অনেকেই মেনটেন করেছো, এবং যারা মেনটেন করেছো তাদের মার্কস কিন্তু ঠিকঠাক থাকবে। এবং দেখো, খাতা চেকিংয়ের ক্ষেত্রে এগুলো তোমাদের কিন্তু জানাটা একটু জরুরি ছিল, এবং এখন আর কোনো কিছু জানা আমার মনে হয় না যে আর দরকার আছে কিছু। এবার তোমরা কিন্তু ডাইরেক্টলি নিজেদের যা যা মার্কস আছে বা যা যা সুবিধা অসুবিধা আছে সব কিছু কিন্তু তোমাদের যখন রেজাল্ট বেরোবে তখন কিন্তু নিজে থেকেই তোমরা কিন্তু জেনে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।